এই ধরে মামুন লোকের মুক্তি চাস ছাগল, আর কোনো কথা নাই। আর কোন তুই এমনি চিল্লেলে ছাড়বি নি, তুই চিল্লেলে আরো বেশিক্ষণ ধরে রাখবো, কারণ এরা বুঝে ওরে মামুন লোকের মধ্যে মনে কোনো মাল আছে। তোরা এখন থেকে স্লোগান দিবে মামুন লোকের মুক্তি চাই না, তো পাবলিক মনে করবো মামুন রিজেক্টেড হয়ে গেছে, সরকার মনে করবে রিজেক্টেড হয়ে গেছে, এটারে উদ্যা যে এখানে রাইখা খাওয়াইয়া কিলাম ছেড়া দেবে। সালাকি শিখন লাগে, কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝে? পশু বুঝে। স্লোগানও দিতে চায় না, কি যে স্লোগান দিল পোলা মানে হাসে, বাপের ওয়াজ শুনে দুই পোলায় হাসতে আছে, বাপের ওয়াজ শুনে কি কয়। এবারে আসল কথাটা কি, আমি যে আয়াত আপনাদের সামনে এখন বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। দেখবেন অনেকে এই আয়াত তেলাওয়াত করে রাসূল আকরামের মেসওয়াকের সুন্নতের আলোচনা করে, রাসূল আকরামের ফাকরির সুন্নতের আলোচনা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিলাতুল উপর সুন্নতের আলোচনা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের সুন্নতের আলোচনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াবিন, চাশত, ইশরাক, এই সমস্ত সুন্নতের আলোচনা করে। কিন্তু আমি উম্মতের উলামায়ে কেরামকে সামনে রেখে বলছি, এই আয়াতের ডাইন সাইডেও জিহাদের আলোচনা, বাম সাইডেও জিহাদের আলোচনা, মাঝখান দিয়ে আয়াত। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ এই দাঁড়ায় যে জিহাদের ময়দানে কাফের আর বেঈমানদের বিরুদ্ধে জিহাদ লাগলে হুজুর কি করছেন, হুজুরের জিন্দেগি জিহাদি জিন্দেগির মধ্যে উম্মতে মুহাম্মদের মুসলমানদের জন্য উত্তম নমুনা রয়ে গেছে। কথা কয় না কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর পর্যন্ত সহ্য করছেন। কয় বছর? মক্কার 13 বছর। এবারে এদিকে খেয়াল কর, এদিকে কি দেখো, মক্কার 13 বছর, মদিনার 2 বছর, দ্বিতীয় হিজরিতে গজওয়ায়ে বদর। তার মানে ইসলামের বয়স যখন 15 বছর হয়েছে, একটা মানুষ 15 বছর বয়স হলে বালেগ হয়, একটা ছেলে 15 বছর বয়স হলে বালেগ হয়, অর্থাৎ ইসলামের বয়স 15 বছর হয়েছে, এখন ইসলাম বালেগ হয়ে গেছে গা। এখন আল্লাহ বলেন এখন আর মাপটাপ নাই, এখন ইসরায়েলকে পাও, ফিলিস্তিন ইসরায়েলকে পাও, আমেরিকাকে পাও, রাশিয়াকে পাও, আর বাংলাদেশের নাস্তিকদেরকে পাও, সবাইকে গণদুলাই দিবা জিহাদের মাধ্যমে। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাত ধরে দেখান। আল্লাহ খুব ভালো করে বুঝেন, আপনাদেরকে তৌফিক দান। খুব কথা বুঝবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এই কথাটা লিখছেন যেটা আমি এখন বলছি। ইসলামের বয়স যখন কত বছর, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর সহ্য হইতে আছে না, এই আবু জাহেলের কাজকর্ম সহ্য হয় না, হুজুর আবু লাহাবের কাজকর্ম সহ্য হয় না, হুজুর উতবা সাইবা ওয়ালিদের কাজকর্ম সহ্য হয় না, হুজুর মদিনার ইহুদিদের কাজকর্ম সহ্য হয় না, হুজুর নাজরানের খ্রিস্টানদের কাজকর্ম সহ্য হয় না, হুজুর ভারতের হিন্দুদের কাজকর্ম সহ্য হয় না, হুজুর আমাদেরকে জিহাদের নির্দেশ দেন। হুজুর আল্লাহর পরে বলেন, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম জিহাদ চায়, এখন আমি কি করতাম? আল্লাহ বলেন, না এখনো সময় হয় নাই, এরা নাবালেগ, এখনো 13 বছর, এখনো 12 বছর, এখনো 15 বছর পুরে নাই, 15 বছর হোক, এটা হুজুররা আল্লাহ বলেন না। যখনই 15 বছর হয়েছে এবারে জিহাদ ফরজ হয়ে গেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বুঝা গেছে 15 বছরের সময় একটা ছেলের কণ্ঠস্বর মোটা হয়ে যায়, 12-13 বছরের সময় একটা মেয়ের শরীরের মধ্যে পরিবর্তন আসে। কথা কয় না কেন? 12-13 বছরের সময়
একটা মেয়ের শরীরের মধ্যে পরিবর্তন আসে। 15 বছরের সময় একটা ছেলের, কিশোর একটা ছেলের গলার কণ্ঠ মোটা হয়ে যায়, তার মানে ভিতরে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বাহিরে চেঞ্জ, এইখানে মুখের রেখ দেখা যায়, এইখানে দাড়ির রেখ দেখা যায়, শরীরের মধ্যে ভিন্ন ধরনের একটা পরিবর্তন। তার মানে 15 বছরের মধ্যে পরিবর্তন। এবারে মাঝখান দিয়ে এক কথা ঢুকে দিয়ে আল্লাহ যায় করে, আমরাও আল্লাহর দয়া ক্ষমতার মধ্যে 15 বছর, আল্লাহর মেহেরবানিতে আমরাও ক্ষমতার মধ্যে 15 বছর শেষ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমাদের 2 নম্বরের কারণে পরিবর্তন আসতে পারে। গা গাদারা মুলক বখশি গায়ে সারা চুগাদা। কে বুঝতেছেন? হাতটা দেখান তো। গা গাদারা মুলক বখশি গায়ে সারা চুগাদা। আমরা চাই, যেহেতু আমিও এই দল করি, আমরা চাই আমরা ক্ষমতায় থাকি, কিন্তু আমাদের 2 নম্বরের কারণে যদি আমরা ক্ষমতা হারাই আর মার খাই, তো আমাদের কিছু করার নেই। আমাদেরকে মানুষ মারবে না, আমাদেরকে মানুষে মারবে না। আমরা আওয়ামী লীগ করিনি, মানুষ আমাদেরকে মারবে না। কেন মারবে না? জানে আমরা আওয়ামী লীগ করার পরও মানুষের কল্যাণ চাই। কিন্তু তোরা যে আওয়ামী লীগ করস, মার খাইয়া ভূত হয়ে যাবি, কারণ দেশের টাকা তোরা চুরি করস, আর তোরা দেশের রিজার্ভকে ধ্বংস করস, উম্মতের উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাস, আর মেগা মেগা প্রকল্পের থেকে টাকা চুরি করে বাইরে সাপ্লাই করস। এগুলো তো আমরা করি না, এই জন্য আমরা মারি খাবো না। এই দেশের যেই দলে ক্ষমতা আসুক, কোন দল আমাদেরকে মারবে না ইনশাআল্লাহ। কথা কয় না কেন? এরা জেলখানায় নিচে মারার সাহস করে, হ্যাঁ, কারণ আমরা আওয়ামী লীগ করি। এই জন্য মনে করেন না যে 15 বছর হয়ে গেছে, আরো কত বছর থাকবেন, 15 বছরে পরিবর্তন আসে। এই জন্য সামনে আসতে হলে আপনাদেরকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। সেটা হলে এই উম্মতুল উলামায়ে কেরামের পানের যে সমস্ত দাবিগুলো আছে, এই দাবিগুলোকে মেনে নিতে হবে। এর মধ্যে 1 নম্বর দাবি হলো সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কি বলা হয়, সংসদে বিলের মাধ্যমে এজেন্ডা উপস্থাপন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করিতে হইবে। আপনারা এটার সাথে একমত? কে কে একমত হাতে দেখেন মারি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানী কাফের, নারে তাকবীর। এটা আমার ছোট ব্যয়, আসলে সব ব্যয় গরম। আমি গরম, হেও গরম, হিটাও গরম, পিঠাও গরম। আর ফলাফান যে 2টা আজকে ওয়াজ করছে, ঠান্ডা ঠান্ডা ওয়াজ করছে, বাপে আর শ্বশুরের ভয়ে, হেরাও গরম। কথা কয় না কেন? এজন্য আমি আজকে আমার ছেলেদেরকে বলছি, তোরা একটু আল্লাহর কাছে দোয়া কর যে তোর বাপ এত গরম কা না, কোনো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের সাথে বংশের সম্পর্ক। একটু আল্লাহর কাছে দোয়া কর যে জানাইয়া জানা দেন আল্লাহ যে কোন বংশের ফলা, না এত গরম কা। আর না কোনো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বংশের, সেটাও একটু তোরা দোয়া করে আল্লাহর থেকে নিয়ে নে। না সুলতান মোহাম্মদ ফাতেহের বংশের, না কোনো মাহমুদ গজনবীর বংশধর, না কোনো নূরউদ্দিন জঙ্গির বংশধর, না কোনো ওমর ইবনে আব্দুল আজিজের বংশধর, না কোনো আমির মুয়াবিয়ার বংশধর, না কোনো হযরত সিদ্দিক আকবরের বংশধর, না কোনো আমর ইবনুল আসের বংশধর, না কোনো উসমান গনির বংশধর, না কোনো আলী মুর্তজার বংশধর। আর উল্টা পাল্টা বংশধর হইলে ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে না। হয়তোবা গোড়ার মধ্যে কোনো ভালো মানুষ ছিল, ভালো মানুষের বংশ হওয়ার কারণে এই হলো রক্তের মধ্যে এই গরমের অবস্থা। আপনারা আমার কথা বুঝতেছেন?
যেই সমাজের বুড়াদের মধ্যে এই পরিমাণ জজবার স্পিরিট আছে, সেই সমাজের যুবকরা এরা কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মারার দরকার। কথা কয় না কেন? এরা আওয়ামী লীগের জন্য স্লোগান দেয়, এরা বিএনপির জন্য জান দেয়, এরা জাতীয় পার্টির জন্য জান দেয়। আমার জিজ্ঞাসা হইল, ইসলামের জন্য জান দেওয়ার জন্য কারা কারা তো দাঁড়িয়ে দেখান? এলোমেলো হয়ে গেছে কেউ? বুঝছি বুঝছি, বসে এলোমেলো হয়ে গেছে। बन के दीवाना करेंगे खल्क को दीवाना। রে ভাই, কথা বুঝেন, কথা বুঝেন, কথা খুব বুঝেন। আমি যদি আওয়ামী লীগের কোন নেতার জন্য জান দিই, বলেন আমি কি জান্নাতে যাব? কথা কয় না কেন? আমি যদি বিএনপির কোন নেতার জন্য জান দিই, বলেন আমি কি জান্নাতে যাব? আমি যদি জাতীয় পার্টির কোন নেতার জন্য জান দিই, বলেন আমি কি জান্নাতে যাব? এখন আমার জিজ্ঞাসা হইল, জান্নাতে যাইতে মনে চায় কার কার? যদি জান্নাতে যাইতে মনে চায়, মোহাম্মদ মুস্তাফার ইজ্জতের জন্য জান দিব। কথা কয় না কেন? এই জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য জান দিব। কথা বলে না? কোরআন সুন্নাহর আইন চালু করার জন্য জান দিব। কথা বলে না? কথা কি খুব ভালো করে বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে কথা বুঝার তৌফিক দান। কথা আমরা বুঝি না, বুঝার পরে মানা। আগে শোনা, তারপরে বুঝা, তারপরে মানা। শুনবো, বুঝবো, বলেন শুনবো, তারপরে প্রথম কি, তারপরে তারপরে আল্লাহ শোনার, বুঝার, মানার তৌফিক দান। তাইলে হুজুরের জিন্দিগির মধ্যে মুসলমানদের জন্য উসওয়ায়ে হাসানা। বলতেছিলাম, এই আয়াত তেলাওয়াত করে অনেকে ওয়াজ করে, ওযুর সুন্নত, গোসলের সুন্নত, আজানের সুন্নত, একামতের সুন্নত, নামাজের সুন্নত, তাসবিহ তাহলিলের সুন্নত, ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকার সুন্নত, বাম পাও দিয়ে বাইর হওয়ার সুন্নত, বাম পাও দিয়ে বাথরুমে ঢুকার সুন্নত, ডাইন পাও দিয়ে বাইর হওয়ার সুন্নত। কিন্তু আয়াতের নস যেটা, অর্থাৎ ইবারাতুন নস যেটা, যেই জন্য আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াতের ডাইরেক্ট যেটা নাকি সম্পর্ক, সেটা হইল জিহাদের ময়দানে হুজুরের সুন্নত কি। কথা কয় না? এই আয়াতের উপর আমি আলোচনা করছি এখন থেকে 15, 16, 20 বছর আগে। টুমসর, নোয়াখালী, লক্ষ্মীপুর টুমসর মাদ্রাসা, আমার আগে এক ফির সাহেব ওয়াজ করছে আজানের সুন্নত, একামতের সুন্নত, এই সব সুন্নত। আমি যখন আয়াতের উপর আলোচনা করতে শুরু করছি, শেষ করছি 1-2 ঘন্টা, আমার আজিজ মুশতাকুন নবী আমাকে পরে বলে, হযরত এটা কি তানকিদি বয়ান না তাতমিমি বয়ান? এটা আরবি শব্দ। এটা কি তানকিদি বয়ান না তাতমিমি বয়ান? আমি বলছি দুটোটা। আমি তানকিদও করছি ফির সাহেবের এবং তাতমিমও করছি ফির সাহেবের। ফির সাহেবের আলোচনা স্বয়ং সম্পূর্ণ না, এই জন্য আমি আলোচনা করছি। আবার তানকিদ, আবার তাতমিমও করছি। ওনার আরো কিছু কথা বলার দরকার ছিল, উনি ইতি টেনছেন, এই জন্য আমি আয়াতের উপর আলোচনা করছি। এরপরে মুশতাক আমার আর কিছু বলে নাই, চুপচাপ হয়ে গেছে। গতকালকে দেখা হয়েছে একসাথে রাত্রে 1টা বা 2টা বাজে ময়মনসিংহ রোডে। খায়ের দোস্ত আহবাব, রসুলের জিন্দিগি 2 ধরনের। একটা হইল ঠান্ডা জিন্দিগি, আর একটা হইল গরম জিন্দিগি। একটা হইল নরম জিন্দিগি, আর একটা হইল শক্ত জিন্দিগি। আমরা এতদিন কেবল রসুলের ঠান্ডা জিন্দিগির দিকে খেয়াল করছি। হুজুর খুব ঠান্ডা, হুজুর খুব মুস্কি হাসেন, হুজুরের চরিত্র বড় নরম, একদম হুজুরের হাত মোবারক রেশমি কাপড়ের চাইতে নরম। আস্তে, কথা নেই, কথা নেই, কোনো কথা নেই। এখন একজন কথা বলবে, যাও না ছবি, এটা আমার ব্যয়ের এলাকা। কার এলাকা? কথা কয় না কি ভাই? কেউ আপনারা হুদ্র হইবেন, কেউ ব্যয় হইবেন, এর উপরে র্যাঙ্কে যাওয়ার সুযোগ খুব কম। কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? হ্যাঁ, কথা। আমি জিন্দিগিতে এইখানে আর আসি নাই,
জীবনে হয়তো নাও আসতে পারি, আর দাবাত নাও দিতে পারি, এই লিয়ে আমি বাতে মরুম না, কারণ আমি জমিদারের রয়েছি। দিব নি ভালো কথা দিব। আরে গতকালকে যখন আওয়ামী লীগের যিনি নির্বাচন করবেন এমপি, উনি যখন আমার 1.5 ঘন্টা তারা বসে বসে আলোচনা শুনছে আর মুস্কি মুস্কি হাসে, পিছনে ছাত্রলীগের ফলাফান ছিল, ভাই আমার বাস দিতে আছে, মগর এত সুন্দর করে বাস দেয় যে আমরা ব্যথা পাই না। বিশ্বাস করেন আপনি? এই হুজুর না বালা, আমার বাস দিতে আছে ঠিক আছে, কিন্তু এত সুন্দর মুসলিম ভাবে বাস দিতে আছে, আমরা ব্যথা পাই না। হুজুরের জিন্দেগি দুই ধরনের। হুজুর বলেন আনাল দাহু আনাল কাত্তাল, আমি মিটি মিটি মুস্কি হাসনেওয়ালা পয়গম্বর, আমি আবার প্রচন্ড যুদ্ধ করি। কথা কয় না কেন? আমি মিটি মিটি হাসনেওয়ালা পয়গম্বর এবং আমি প্রচন্ড যুদ্ধ বটে। যুদ্ধ তো হইবে না, হুজুরের শরীরে দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ চিল্লে এখন সুবহানাল্লাহ। ওই বেটা তুই রামদা দিয়ে ঘুরোস, তোর শরীরে কয় যুবকের শক্তি? আমার তো বয়স হয়েছে আল্লাহর রহমতে 60, তুই তো আমার লোকও পারবি না। না না এমনি পারবেন মনে করেননি আপনার? ইনশাআল্লাহ পারবে না, কারণ তুই খাস হারাম, আমি খাই হালাল। তুই খাস বেনসন সিগারেট আর আমি খাই ড্রাগন ফল। কথা কয় না কেন? তুই খাস মদ আর বকচকর আর আমি খাই দুধের সর। কথা কয় না কেন? তুই খাস কি কি জানি আর আমি খাই কবুতরের গোশত। কথা কয় না? কথা কি খুব ভালো করে বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। দোস্ত হাবাব, হুজুরের জিন্দেগি দুই ধরনের। কয় ধরনের? একটা হলো নরম জিন্দেগি আর একটা হলো শক্ত জিন্দেগি। একটা হলো ঠান্ডা জিন্দেগি আর একটা হলো গরম জিন্দেগি। আমরা শুধু মেসওয়াকের সুন্নতটা ভালো বুঝি। আমরা শুধু বসেন সবাই বসে, আরে সেটারে দিন, আমরা শুধু মেসওয়াকের সুন্নতটা ভালো বুঝি, আজানের সুন্নতটা ভালো বুঝি, ইকামতের সুন্নতটা ভালো বুঝি, আমরা মিষ্টি খাওয়ার সুন্নত ভালো বুঝি। কথা কয় না কেন? আমরা ইসরায়েলের কলিজার ভিতরে ঢুকা তাদের উপরে আক্রমণ করাটা বুঝি না। কথা কয় না কেন? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাহাদা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকা কদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর রাস্তায়, শুনতেছেন না আপনারা? আমি কি ছাইরা দিব? আরে আমরা তো দেশের মাল, আপনারা সবসময় এই মালের কথা শুনে নেই। আমি একটা বিদেশি মাল আসছে, হেরে আপনারা হাদিয়া দিলেও আইতে হইব, না দিলেও আইতে হইব। আমার হাদিয়া না দিলে আমার আসার সম্ভাবনা কম। আরে কথা কয় না কেন? এই জন্য আমি ওর বসাইয়া রেখে ওয়াজ করুন, আপনারা শুনবেন নি? কে কে শুনবেন? আদলে রাখান মেহরবানি করে। বাত শেষ। মান জাহাদা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন কদ ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুওয়াকা নাকা, ফুওয়াকা নাকা একটা উষ্ট্রিকে ডেলি কয়েকবার তার দুধ দহন করা হয়। ধরেন সকাল 7টা একবার, 9টা একবার, 11টা একবার, 1টা একবার, 3টা একবার, 5টা একবার, 7টা একবার, এই 2বার দুধ দহনের মাঝখানের যে সময়টা, এটাকে বলে ফুওয়াকা। খুব বুঝবেন। হুজুর বলেন, কেউ যদি একটা উটের 2বার দুধ দহনের মাঝখানের সময়, অর্থাৎ 2 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ কোন না? মান জাহাদা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ক্বাদ ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। যেই লোকটা আমার উম্মতের, যেই লোক একটা উটের 2বার দুধ দহন করার
মাঝখানের সময়টা জিহাদ করে কার রাস্তা? আওয়ামী লীগের জন্য জিহাদ করে, বিএনপির জন্য জিহাদ করে, জাতীয় পার্টির জন্য জিহাদ করে, নাস্তিকদের পক্ষে যুদ্ধ করে। এখন তো শুরু হয়েছে মশার বিরুদ্ধে যুদ্ধ। কই রে, ডেঙ্গু মশার বিরুদ্ধে তো যুদ্ধ গেলে কই? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মুসা আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে যুদ্ধ হবে। নমরুদে ঘোষণা দিয়েছে, নমরুদে কয় ইব্রাহিম তোমার সাথে যুদ্ধ হবে। ইব্রাহিম চুপচাপ থাকেন। জিবরাইল আইসা বলেন রাসূল আপনি গ্রহণ করেন চ্যালেঞ্জ। রাসূল আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। ও আল্লাহর খলিল নমরুদের যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাহস পাইছেন, হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ, ওইখান থেকে সিগন্যাল আসছে, কয় ঠিক আছে যুদ্ধের দাওয়াত দিছ, আমি গ্রহণ করলাম। আল্লাহু আকবার। নমরুদ তার বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একা একা যুদ্ধের ময়দানে উপস্থিত। क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर वक्त ज़ब्ह अपना उसके ज़ीरे पाए है। क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। যদি নাকি তখন মিডিয়ার যুগ হইতো, তথ্য প্রযুক্তির যুগ হইতো, পৃথিবী দেখতো একদিকে নমরুদের হাজার হাজার বাহিনী, অপর দিকে খলিলুল্লাহ ইব্রাহিম एका एक हो मुस्लिम हरम की पासबानी के लिए, एक हो मुस्लिम हरम की पासबानी के लिए, नील के साहिल से लेकर ताबखा के काशगर। नमरूद মনে করছে ইব্রাহিমের রাজ্যে ছিঁড়ে ফেলবে, ইব্রাহিমের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন আমার ইব্রাহিমের ফসম ছিঁড়তে পারবি না। কথা কয় না কেন? ইসরায়েল মনে করছে ফিলিস্তিনের হামাসের কি বলা হয় শেষ করে দিবে। আমার আল্লাহ বলেন এদের পিছনে আমি আল্লাহ সাপোর্টার। আর ওই ইসরায়েল তোর পিছনে ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্টার, তোর পিছনে ভারত সাপোর্টার, তোর পিছনে ইংল্যান্ড সাপোর্টার, তোর পিছনে আমেরিকা সাপোর্টার। আর আমি বলবো হামাসের পিছনে আমার আল্লাহ সাপোর্টার। হামাসের পিছনে কে সাপোর্টার? ফেজায়ে বদর পয়দা কর ফরিশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। টের পাস না এখনো তোরা তো আমেরিকার না রাশিয়ার চীন আর জাপান আর জার্মানের সাপোর্ট নিয়ে ফুটানি করস, আমাদের পিছনের সাপোর্টার কেডা? বলেন না কে? বলেন না কে? জোরে জোরে বলেন না কে? বলেন না কে? तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए। वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। मूल समस्या ईमाনের, মূল সমস্যা বলেন কিসে? ঘুষ খাওয়া ঈমান চলবে না, সুদ খাওয়া ঈমান চলবে না, মদ খাওয়া ঈমান চলবে না, দাড়ি ছাঁচা ঈমান চলবে না, দেশের টাকা লুট করার ঈমান চলবে না, আর উম্মতুল উলামায়ে কেরামকে বন্দী রেখা মুসলমানের বন্ধু হওয়ার এই ঈমান চলবে না। কথা কি ভালো করে বুঝতে আছেন? তুমি গুয়াম মুসলমানম বলরজম, চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। ইব্রাহিম একা একা, নমরুদ তার বাহিনী নিয়া, আহা কি বাহাদুরি! আর ইব্রাহিমকে দেখে ঠাট্টার মস্করি। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপী দাবি মরদুদ,
তার শত্রু নমরুদ ঘৃণা তারে দেখতে না রে, প্রাণদণ্ডে মারিবারে জ্বালাইল ভীষণ আগুন, ধাঁধা করে লক্ষ গুণ, রহম তার না আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল। অগ্নিকুণ্ড অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্তান, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে মৌলবীদের সাথে। ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে মৌলবীদের সাথে। ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। নবীর কোন নাহি শূন্য, খোদা বিন্নে নাহি অন্য, মৌলবীদের নাহি শূন্য, আল্লাহ বিন্নে নাহি অন্য। মৌলবীদের নাহি শূন্য, আল্লাহ বিন্নে নাহি অন্য। গজবাসে মুঠা সেজে শূন্য দলের শিরে বসে, কাটে মগজ ধীরে ধীরে, জহর দেয় শূন্য শিরে। পরে একটাই ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকা, পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকা। মুখোশেতে করে দংশন, জুতা মারে বৃত্তগণ, দয়া প্রাণ হারাইল, নাফরমান ধরা খাইল। মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম। বলছি তোদেরকে শেষ পর্যন্ত তোরা নমরুদের মতো নিজের কর্মচারীদের জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার থেকে যাবি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দোস্ত আহবাব আসলে ব্যয় তো। আমি ওনার বয়স ছোট, আমারে অনেক স্নেহ করেন, মহব্বত করেন, সম্মান করেন। এটা তো দুই দিক থেকে হয়তো হয়। আমিও ওনারে আসলেই, আমরা এই আমার ছেলের সাথে ওনার মেয়ের সাথে বিবাহ হওয়ার 10 বছর আগের থেকে ব্যয় গেল। পরে একদিন কইলাম এইরকম কথার ব্যয় আর ভালো লাগে না। আমাদের মাইয়া আছে, আমার ফলা আছে, চলবুনি দেখেন। পরে খোঁজখবর নিয়ে কয় চলব, আর কথা কয় না। পরে চলছে, আল্লাহ ব্যয় মিলিয়ে দিছে। একবারই কয় যে এখন ইউটিউবে লেখে হাড্ডাহাড্ডি লয়। হাড্ডাহাড্ডি লয় মানে হলো ব্যয় দাঁড়াইয়া, আর আমার অর্ধেক বইসা অর্ধেক দাঁড়াই। কথা কয়। আচ্ছা যা হোক খায়, তা আমি ছেড়ে দিতে আসি, ওনার হাতে মাইকটা দিতে আসি, গলা দাঁড়াইতে আসে। চা খাইতে আসে মানে কি গলা দাঁড়াইতে আসে। দাঁড়ান আছে, আমি দেখুন কি করতে আসে না। কিছু মৌলবী কি কয় শুনে না, জেহাদের আলোচনা আসে। কিছু মৌলবী কি কয় জানেন? কয় রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। কয় যে আমরা রাসূল আকরামের বক্তব্য যে আমরা ছোট জেহাদের থেকে আসলাম বড় জেহাদের দিকে যাইতেছিলাম। এই মৌলবীরা মনোযোগ দিয়ে তো শুনতে হবে। আমরা ছোট জেহাদের থেকে আসলাম বড় জেহাদের দিকে যাইতে আসি। অর্থাৎ এ হাদিস শরীফটা নাকি, এটা হাদিস না, হেরা কয় হাদিস, এই জন্য আমি কইলাম হাদিস। অর্থাৎ হুজুর যখন তবুকের যুদ্ধের থেকে জিন্দিগির শেষ জেহাদ, যেটা যেখানে হাফেজ ইরাকির বক্তব্য অনুযায়ী 70,000 মুজাহিদ নিয়ে হুজুর গেছেন, আর আমাদের সাধারণ সিরতের কিতাবগুলোতে 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে গেছেন। তো ওইখান থেকে হুজুরের জীবনের শেষ যুদ্ধ তবুকের যুদ্ধের থেকে যখন মদিনায় আসলেন, তখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। ছোট জিহাদ হলো কাফের বেঈমানদের সাথে জিহাদ, বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ। এটা হলো হাদিস। এই জন্য আমরা খানকার মধ্যে বৈশা নফসের বিরুদ্ধে মুরিদদেরকে জিহাদ শিখাই, এটা হলো বড় জিহাদ। মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে তারবিয়ত করি, এটা হইল বড় জিহাদ। এই জন্য অনেক হুজুর গর্ব করে বলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় কোনো রাজনীতি নাই। তা আমি কই, তুই তো ফকিরের ফলা, তুই রাজনীতি করবি কই থেকে? রাজনীতি কর রাজার ছেলেরা করবে, কথা কয় না। আমি কিন্তু কারো করে ফকিরের ফলারা যেমনি কই, হিটা কিন্তু আমি আজকে কইনি। আমি কইছি তুই তো ফকিরের ফলা, তুই রাজনীতি করবি কই থেকে? তোর তো মাল্লাই ভিতরে, রাজনীতি করবো তো রাজার ছেলেরা, কথা কয় না। রাজনীতি করবে রাজার ছেলেরা, উম্মতের উলামায়ে কেরাম রাজার ছেলে, এই জন্য তারা রাজনীতি করবে। তোরে কবে রাজনীতি করবে লাই কইছে কেডা? তুই আলা দরাসাল আওয়ালাতু ওয়া মুতাহাররিক মাকাবিলু মাফতুহ ওয়া
বিয়াদি শিফাউন লিকুল্লি আলিল। বেটা তুই কিতাব দিয়ে আমার কাছে আসবি, আয় হাদিস নিয়ে আসবি আল্লাহর দয়া, আয় তুই তাফসীর নিয়ে আসবি, আয় তুই ফিকহ নিয়ে আসবি, আয় তুই তাসাউফ নিয়ে আসবি, আয় তুই সিয়াসত আর পলিটিক্স নিয়ে আসবি, আয় আল্লাহর দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হার লাইনে আল্লাহর গোলামকে কিছু কিছু দান করেছে। সুবহানাল্লাহ কন্ডা তুই শুনলাম ফরাস এই জন্য আমাকে মাদ্রাসায় কোনো রাজনীতি নাই, তুই মোল্লা হাসান ফরাস এই জন্য কোস আমাদের মাদ্রাসায় কোনো রাজনীতি নেই। ওই যদি রাজনীতি কর বিএনপির নেতায় পয়সা দিবে না, যদি রাজনীতি কর আওয়ামী লীগের নেতা পয়সা দিবে না, যদি রাজনীতি কর জাতীয় পার্টির নেতা পয়সা দিবে না, যদি রাজনীতি কর হয়তো বা জামাত অর্থাৎ সবাই রাজাকার কয় এজন্য আমি রাজাকার করতে আছি, হেরা পয়সা দিবে না। এই তোর মাদ্রাসা কি আওয়ামী লীগের পয়সা দিয়ে চলবে, না বিএনপির পয়সা দিয়ে চলবে, না জাতীয় পার্টির পয়সা দিয়ে চলবে, না কি বলা হয় জামাতের পয়সা দিয়ে চলবে? চলবে কার পয়সা দিয়ে? কার পয়সা দিয়া? আমার কথা আপনারা বুঝতেছেন? বিরক্ত হেন না, বিরক্ত হলে লাভ নাই, কারণ আজকের হাদিয়াও দিবেন আরো ভালো হবে, সামনে দাবার দিবেন না, এই তো দিবেন না, আসবো না, এখানে না আসে আরো 3 জায়গায় কথা কয় না। এখন হইল রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। এটা যেহেতু আপনারা হাদিস বলছেন এই জন্য কোন যে নফসের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, এজন্য ইলমে হাদিসের আমি একজন আদনা একদম বাজে সবচেয়ে দুর্বল এবং গভীর যার কোনো বুদ্ধি নাই সেই তালিবুল ইলম হিসাবে হাদিস সম্পর্কে একটু বলি। মওজুআতে কবীরের মধ্যে হযরত আল্লামা কি জানি হঠাৎ ভুলে গেলাম, আচ্ছা এটা পরে কিন্তু আছে, শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদা হাদিসুন বাতিলুন লা আসলা লাহু। এটা একটা বাজে কথা, এটা মুহাম্মদ মুস্তাফার হাদিস না। সুবহানাল্লাহ, কথা খুব বুঝবেন। শাহ আব্দুল আজিজ মুহাম্মদ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়ায়ে আজিজিয়ার মধ্যে বলছেন আমি হাদিসের কোন কিতাবের মধ্যে এটা দেখিনি। এবারে যেটা আমি প্রথম বলতে চাইছিলাম এটা ভুলে গেছি, আল্লাহ স্মরণ করে দিয়েছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মওজুআতে কবীরের মধ্যে বলছেন এটা কোন হাদিস না, হাযা হাদিসুন লা আসলা লাহু। এটা এক সুফি তার নাম হলো ইব্রাহিম ইবনে আবহালা, আবেহালা মক্কা ইয়ারা আছে, ঢাকা ইয়ারা কয় আবেহালা। এই সুফির নাম হলো ইব্রাহিম ইবনে আবহালা। এই ইব্রাহিম ইবনে আবহালা যখন দেখলো তার মুরিদরা সব কাফেরদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ভারতের কথা এমনি কয়ে লেছি, আসলে আমার উদ্দেশ্য ছিল আই এম ভেরি ভেরি সরি। যখন মৌলবীরা সব মুরিদরা কাফেরদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, মালাউনের বিরুদ্ধে জিহাদে যাওয়া আরম্ভ করছে, আর পীর সাহেবের খানকা খালি হয়ে গেছে গা। পীর সাহেব তো মুরিদের হাদিয়া দিয়া চলে, এখন হাদিয়া বন্ধ হয়ে গেছে গা। এখন পীর সাহেব হাদিসটা বানাইছে قال رسول الله صلى الله عليه وسلم رجعنا من الجهاد الأصغر إلى الجهاد الأكبر। আমি জিহাদ আসগরের থেকে বড় জিহাদের দিকে আমরা যাইতে আছি। এটা আসলে হুজুরের কথা নয়, যেমন قال رسول الله صلى الله عليه وسلم من قال إنا لله وإنا إليه راجعون دخل الجنة। এটা কোন হাদিস? আমি কইলাম যে লা ইন্না লিল্লাহ বললো সে জান্নাতে যাবে, এটা কি হাদিস? অর্থাৎ আপনারা এত ব্যাককল, আমরা এত ব্যাককল, কোন আরবি ইবারত আর রিডিং এর শুরু দিয়া যদি নাকি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো মনে করে এটা হাদিস। এটা হাদিস শরীফ না। ওই ছোটকালের কথা, মজার কথা, এক হুজুরে নাকি এলাকার মধ্যে খতম তারাবি পড়াইছে সুল্লামুল উলুম দিয়ে, যেটার ইবারত আমি এতক্ষণ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সুবহানাহু মা আযমা শানুহু লা ইউআদ ওয়া লা ইয়াতাসাওয়ার ওয়া লা ইনতাজ ওয়া লা ইয়াতগায়্যার তাআলা আনিল জিনস ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত বিমা ইয়াফআলুন।
কিচ্ছু বুঝে না। বেড়া এত সোজা মৌলবীর কথা বুঝে, নেতার কথা বুঝতে মাথা লাগে না, মৌলবীর কথা বুঝতে মাথা লাগে। কথা কয় না কেন? বুঝছেন? আরবি এবার রিডিং একটা মধ্যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এটা হাদিস হয় না। কথা কয় না? তো রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার হাদিস না। আল্লাহ আমাদেরকে অনেক কথা, আল্লাহর দয়া রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু এইটা শেষ হবে না। কারণ জেহাদ দুই প্রকার, জেহাদে কদামি, জেহাদে দেফাই, এরপর হবে জেহাদ তিন প্রকার, জেহাদ বিল লিসান, জেহাদ বিল জান, জেহাদ বিল মাল। তারপরে হুকুম আসবে, হুকুম কি ফরজে কিফায়া না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না কি হবে, এরপর আলোচনা চলতেই থাকবে, রাত্র শেষ হবে, আলোচনা হবে না। আল্লাহ আমাদেরকে উম্মতের উলামায়ে কেরামের পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রীর যদি নাকি গ্রিন সিগন্যাল আসে, জিহাদের ময়দানে আল্লাহ আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান।